সহি নামুন সাহেব, এটা বুঝাতে অনেক কিতাবাদি আপনাদের দেখতে হবে। কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। কারবালার প্রান্তরে ইতিহাস ৬২ সালে হয়েছে, ৬২ হিজরিতে। হিজরি গণনা শুরু হয়েছে নবী যখন ক্ষমতায় বসেছে। আপনার আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ১২ হিজরিতে। কত হিজরি? ১২ হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, অন্ধকার জগৎ আলোকিত হয়ে গেছে। নবীকে এক বাক্যে সবাই মেনে নিয়েছে, আল আমিন, সবাই মেনে নিয়েছে। কিছু কুচক্রী মহল নবীকে আলামিন মানতে রাজি, নবী মানতে রাজি না। ধর্মীয় নেতা মানতে রাজি না, ট্যাক লাগালো। এরপরে নবীজি সেই মদিনাতুল মুনাওয়ারার মক্কার বুকে উচ্চশীন হয়ে থাকলেন, ক্ষমতা চালাইলেন টানা ১২ বছর। বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে নির্বাচন হলো, নির্বাচিত করা হলো নবীজির সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্ষমতা চালালেন ১০ বছর। আবু বকরের ইন্তেকালের পর ক্ষমতায় থাকলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টানা ১০ বছর। ওমরের ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা চালানো শুরু করলেন। কিছু কুচক্রী মহল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন। কোরআন শরীফ পড়া অবস্থায় ওসমানকে হত্যা করা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ক্ষমতায় আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ক্ষমতায় আসার পরে হযরত আলী ক্ষমতায় আসলেন মদিনায়। মদিনায় থাকতেন, মক্কাও কন্ট্রোল করতেন। একটু মনে করে আপনাদেরকে দেই, মক্কা মদিনা ছোট দেশ নয়, সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২২ গুণ বড়। কত গুণ? ২২ গুণ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলা শুরু করলো, ওসমান হত্যার বিচার করা হোক। হযরত আলী বলে, না, আমি এখনই ক্ষমতায় এসেছি, আমি ওসমান হত্যার বিচার করতে হলে আমাকে সময় দিতে হবে। বিচার, মামলা, হামলা এগুলো মানুষকে অনেক পিছিয়ে দেয়। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে ও নিজেকে খলিফা দাবি করা শুরু করলো। খেয়াল করবেন, আলী যেহেতু বিচার করবে না ওসমান হত্যার, আলীকে আমি মানি না। সবাই সাহাবা একরাম আলীকে মানা শুরু করলো। হযরত আলী এলেমের জাহাজ যাকে বলা হয়, দরওয়াজা যাকে বলা হয়, নবী যার ব্যাপারে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। সে আলী কি ভুল করতে পারে? সাহাবা ইকরাম দলে দলে সবাই আলীর পক্ষ নিয়ে নিল। মুআবিয়া আংশিক আলীকে মেনে নিল। আবু মুসা আশআরী নবীজির একজন সাহাবী, সবাই মিলে এবার বসলো ৪ জন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যারা, তাদের বিচার করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল নামধারী কিছু মুসলমানের দলেরা। ইহুদি খ্রিস্টানদের ক্ষমতা হবে না মুসলমানের গায়ে হাত তুলাবার,
এই এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই বলেন? চড়া কথা বল, গায়ে হাত তুলবে দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলতে ওরা ভয় পায়। আর তোরা তো সৌদি আরব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন বসে সিদ্ধান্ত করলো ওসমান হত্যাকারীর বিচার আমরা করব, তখন কিছু কুচক্রী মহল সিদ্ধান্ত নিল 4 জন সাহাবাকে হত্যা করে ফেলবো। 1 নম্বরে আলী। আলী তখন মদিনার প্রধানমন্ত্রী। আবু মুসা আশআরী, আর একজন হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাইফা, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য বাইর হইলেন, রাস্তায় মেরে ফেললেন। কেউ বলেছে মসজিদে নামাজরত অবস্থায় মেরে ফেললেন। মুসলমান হযরত আলীকে হত্যা করলেন ফজরের নামাজে। আবু মুসা আশআরীকে হত্যা করে ফেললেন, হুযাইফাকে হত্যা করে ফেললেন, মুআবিয়াকেও আঘাত করলেন। কিন্তু আঘাত সরাসরি লাগেনি, কিছুদিন পরে উনি সুস্থ হয়ে গেল। তখন 37 হিজরি, কত হিজরি বলেন? 37 হিজরি। সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা কাকে এখন খলিফা বানাবো, কে নিবে দায়িত্ব। কেউ কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, আবার কেউ কেউ নবীজির বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেছেন, মানুষ তাকে দলে 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 বায়াত গ্রহণ করা শুরু করলো। এদিক দিয়ে মুআবিয়ার মাথা গরম, মহা মাথা গরম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুজুর্গ সাহাবা ছিল, অনেক জানেওয়ালা। আলী ওসমান হায়দার যেমন দামি, উমর আবু বকর যেমন দামি, মুআবিয়াও তেমন দামি। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দিলেন 40 হিজরিতে। 40 হিজরিতে ক্ষমতা আসলেন মুআবিয়া, 20 বছর রাষ্ট্র চালাইলেন। ইতিহাসের পৃষ্ঠায় লেখা 20 বছরে মুসলমানরা এত জয় জয়কার লাভ করেছে। তখন নদীপথে আমাদের নৌজাহাজ ছিল 19 থেকে 20টা। তখন কোন রাষ্ট্র নৌজাহাজ ছিল না। সুবহানাল্লাহ বলেন। ফ্রান্স থেকে স্পেন, পর্তুগাল থেকে হিন্দুস্তান পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিলেন। এই যে শুরু হলো একতন্ত্র, শুরু হয়ে গেল আমাদের বংশ পরম্পরা ক্ষমতা। ইয়াজিদকে কেউ প্রধানমন্ত্রী হিসাবে মানতে চায় না, খলিফা হিসাবে মানতে চায় না। সবাই বলল আব্দুল্লাহ বিন উমর বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস ইমাম মুফাসসিরিনদের হেড, উনি বেঁচে আছেন, তাকে আমরা নেতা হিসাবে মানতে চাই, ইয়াজিদকে আমরা মানতে চাই না। ইয়াজিদও কোনো প্রতি উত্তর করেন না। ভালো করে খেয়াল করবেন, 40 হিজরিতে ক্ষমতায় আসছিলেন মুআবিয়া, রাষ্ট্র চালাইলেন কয় বছর? কত হিজরি হয়ে গেল? 60। 62তে কারবালার ঘটনা ঘটতেছে হিজরিতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতায়, মানতে চায় না। আব্দুল্লাহ বিন আব্বাসও মানেন না, আব্দুল্লাহ বিন উমরও মানেন না। তখন সবাই মিলে বুঝালেন, দেখো আমরা যদি না মানি, তৃতীয় পক্ষ ইহুদি খ্রিস্টানরা তখন সুযোগ নেবেন। মানলেন। এই দিক দিয়ে সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করা শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ দলে দলে আসলেন, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আমার নবীর চেহারার সাথে হুবহু মিল ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আমার নবীর চেহারার সাথে মিল ছিল।
একটা কথা মিস্টেক করে ফেলছি, 49 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হলো। কত হিজরি? 49। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। নিজের স্ত্রী বিষ পান করাইলেন নারীদের চক্রান্ত করে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো 49 হিজরি। এজিদ যখন ক্ষমতায় তখন কত হিজরি চলে? 60, 61 চলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ যখন বায়াত গ্রহণ করা শুরু করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফায় চলে গেলেন। ইতিহাস লম্বা, একবারে সংক্ষিপ্ত করে দিলাম। কুফায় গেলেন আহলে বায়াতদেরকে নিয়ে, ৭৪ জন কাফেলা বা ৭২ জনের কাফেলা। আহলে বায়াত বোঝেন তো? নবীজির আত্মীয়, নবীজির বংশধর, নবীজির আপন কাছের মানুষদের আহলে বায়াত বলা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পা রাখলেন, ইয়াজিদ ৪,০০০ সেনাবাহিনী পাঠাইলেন। কয় হাজার? সবাই জোরে বলেন, কয় হাজার? ৪,০০০। আল্লাহুম্মা হাসিবনি হাসানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের মর্তবা প্রিয় বান্দা ছিলেন, নবীজির নাতি ছিলেন। নবী হাসান হুসাইনকে কোলে নিয়ে কোরআন ও হাদিস পড়তেন, নামাজও মাঝে মাঝে পড়তেন, কোলে নিয়ে পিঠে নিয়ে। সেই নবীর বংশধরকে 10 মুহররম কারবালার প্রান্তরে শহীদের চক্রান্ত করা শুরু করা হলো। গভীর রাতে ঘিরে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাদের ঘিরে নিলেন কেন? কারণ কি? বলে, আপনাকে আমরা হত্যা করতে আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তো এখানে কাটাকাটি মারামারি করতে আসি নাই, কয় না যুদ্ধ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সাথে শিশু ছিল প্রায় 13 থেকে 14 জন। কতজন শিশু? শিশুর বয়স 6 মাস, 3 বছর, 2 মাস। এই শিশু বাচ্চাগুলো কি যুদ্ধ করতে পারে? তোমরা যুদ্ধ আমার সাথে করো, এদেরকে ছেড়ে দাও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শর্ত দিলেন। 1 নম্বর শর্ত, তোমরা আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, আমি কথা বলবো, এই যুদ্ধ আমি সলভ করে ফেলবো। 2 নম্বরে, কোন এলাকায় পার্শ্ববর্তী এলাকায় আমাকে পাঠিয়ে দাও, যে এলাকায় কাফেরের সংখ্যা অনেক বেশি, আমি কাফেরের সাথে যুদ্ধ করে শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই। 3 নম্বর শর্ত, না হয় আমাদেরকে মদিনায় পাঠিয়ে দাও, আমরা যুদ্ধ করতে চাই না। রক্তক্ষণ, মারামারি, কাটাকাটি, মামলা হামলা এগুলো ভালো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাই তারা শুনল না। একজনের নাম ছিল শিমার। কি নাম বলেন? শিমার বলল, না, আমরা তোমাকে শেষ করে ইয়াজিদকে হাদিয়া দেব, তোমাকে মেরে ফেলবো, তোমার কল্লা ইয়াজিদকে হাদিয়া দেব, আমার ক্ষমতার মসনদ আমি আরো শক্তিশালী করবো। হুসাইন ভেঙ্গে বললেন। দেওয়ালে যখন পিঠ থেকে গেল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দেওয়ালে পিঠ থেকে গেছে, ডানে বামে যাওয়ার কোন শর্তই তারা মানে না। খানা যা ছিল শেষ, পানি যা ছিল সব শেষ। ছোট্ট বাচ্চা আলী আসগার পিপাসার জন্য পানির জন্য জিহ্বা বাইরে গেছে, মায়ের স্থানেও দুধ নাই, পানি নাই, খানা নাই, কেমনে দুধ বাইরে হবে? প্রায় 10-12 দিন কেটে গেছে। তখন হিজরি চলে 62 হিজরি। ইমাম হুসাইন কান্নায় পড়ে গেলেন, তাহাজ্জুদের নামাজে কান্না শুরু করলেন, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো, আল্লাহ এমন মৃত্যু দাও সারা দুনিয়া যেন হুসাইনের জন্য দোয়া করতেই থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী বলে, স্বামী আমার কাঁদবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার নানার উম্মতের জন্য শাহাদাতের মৃত্যু কবুল করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি নিভাইয়ে দিলেন।
চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা আক্রমণ করতে আসলো। সারা রাত যুদ্ধ চললো, ফজরের নামাজ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, অনেক মহিলারা হুসাইনের পেছনে নামাজ আদায় করলেন। সকালবেলা একটু পানি চাইলেন, সীমারের দল পানি এনে কূপ থেকে উঠে ফালায় দিল, বাচ্চাদেরও পান করতে দিল না। একজন সৈন্য দূর থেকে একটা তীর মারলেন, ছোট্ট সন্তান আলী আসগার, তার বুকের মধ্যে সে ঢুকে গেল, কলিজাটা টান দিয়ে বাইর হয়ে গেল। হুসাইন যখন তীরটা টান মারলেন, কলিজার আগা পর্যন্ত বাইর হয়ে গেল তীরের সাথে। মা চিৎকার করে ওখানেই মারা গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চার স্ত্রী পানির পিপাসায় ছটফট করে মারা গেল। আলী আসগর, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 18 বছর বয়স। তিনিও ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে শাহাদাতের কোলে ঢলে পড়লেন, সবাইকে মেরে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা অবস্থায়, মাথার চুলগুলো বড় লম্বা ছিল, পাগড়িটা বড় সুন্দর ছিল। আমার নবীজি যেই চুল রাখতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুল রাখতেন। আমার নবী যেমন পাগড়ি পরেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন পাগড়ি পরেছেন। আমার নবীর ঠোঁট যেমন সুন্দর ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক বড় সুন্দর ছিল। আমার নবীর কণ্ঠ যেমন সুন্দর, সেম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার স্বর তেমন সুন্দর ছিল। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর বাঁচতে পারবো না। আমার মা দোয়া করেছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বাবার সব উম্মতদের ক্ষমা করে দিও, বিনিময় আমার 2 সন্তানকে আমি তোমার দ্বীনের পথে দান করে দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা উঁচু ছিলেন, বডি সিনাটা বড় টান ছিলেন। কাফের বেঈমানদের খানা নাই, পানি নাই, কাফের বেঈমানদের পরেও মারতেছেন। জুমার দিন 10 মুহররম, জুমার নামাজ আযান হয়ে গেল। ইরাকের বুকে, কুফার বুকে নামাজ আদায় করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় চাইলেন। 2 রাকাত জুমার নামাজ আমার আদায় করতে দাও। ইয়াজিদ বলে, পড়ো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চোখের পানি ছেড়ে দিয়া বলে, গাছ, আমার জীবদ্দশায় জামাত ছাড়া কোনোদিন আমি নামাজ আদায় করি নাই। এই ফেরেশতার দল, ও মাওলা তুমিও শুনে নাও, তুমিও দেখো, আজকে আমি একা একা জুমার নামাজ আদায় করতেছি, আমার বড় কষ্ট হয়। আল্লাহ গো, তুমি যদি চাও কিছু ফেরেশতার দল পাঠিয়ে দাও, জুমার নামাজ জামাতে আদায় করব। আল্লাহ দলে দলে ফেরেশতা নামাজের জন্য পাঠিয়ে দিলেন। আহলে বায়াত তো তাদেরকেই বলা হয় যাদের কথাগুলো সরাসরি মাওলার কাছে কবুল হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, ফেরেশতার দল হুসাইনের সাথে নামাজ আদায় করলেন, মুস্কি মুস্কি হাসতেছেন, আমার আল্লাহ কতটা আমাকে ভালোবাসে। ফেরেশতার দল চলে গেল, হুসাইনের উপর নির্যাতন শুরু হয়ে গেল। একাধিক তীর মারা হলো নামাজের মধ্যে, প্রতিটা তীর কলিজা বরাবর আঘাত করা হলো। এত তরবারি দিয়ে আঘাত করছে, হুসাইনের ক্ষতি করতে পারে নাই। হুসাইনের শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছেন, কাফের বেঈমানের দল ক্লান্ত হয়ে গেছে। 4000 সেনাবাহিনী ক্লান্ত, হুসাইনের ক্ষতি করতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরন্দাজ বাহিনী যারা তীর মারতে 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 ক্লান্ত হয়ে গেছে, শরীর থেকে রক্ত পড়তে পড়তে দুর্বল যখন হয়ে গেছে, সীমার পিছন থেকে হুসাইনের গলায় ছুরিটা লাগাইছে। হুসাইন ডাক দিয়া কয়, সীমার, আমাকে মেরে ফেলো, কল্লাটা কাটিও না, আমাকে এক জায়গায় দাপন করো, কারণ ওই অন্ধকার কবরে সবাইকে একদিন যেতে হবে রে সীমার। সীমার বলে, না, তোর কল্লার জন্য তো আমার এত বড় আয়োজন করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কোপ মাইরা কল্লাটা আলাদা করলেন, হাতের মধ্যে এরকম করে মাথাটা ঝুলাইলেন, যেদিক দিয়ে নিয়ে যায় ফেরেশতার দল কান্না শুরু করলেন। শুধু হুসাইনের বেলা নয়, একজন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ফেরেশতার দল কান্না করেন, আসমান জমিন ভারী হয়ে যায়।
এজন্য মাঝে মাঝে দেখবেন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেলে দেখবেন আকাশ থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হয়, আকাশে মেঘমালা জমা হয়, জমিনে বড় ভূমিকম্প হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ইয়াজিদকে দিল। ইয়াজিদ বলে, কার মাথা? বলে এটা হুসাইনের মাথা। ইয়াজিদ একটু চমকে উঠলেন, আমি তো হুসাইনের মাথা চাইনি। শুধু এতটুকুই বলল। বলার পরে খামোশ হয়ে গেল। তার মানে তিনি সমর্থন করলেন, হুসাইনের মাথা যারা কাটলেন তাদেরকে পুরস্কৃত করলেন। আহলে বায়াতদের উপর আঙ্গুল যারা তোলে, বলেন আল্লাহ পাকের আযাব গজব থেকে তারা কি বাঁচতে পারে? ইয়াজিদের কোনো সন্তান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় ইয়াজিদকে ক্ষমতায় রাখছেন। আবার ইয়াজিদ মুসলমানদের হাতে হত্যা হয়েছে। ইয়াজিদ যখন হুসাইনের মাথা দেখলেন একটু চমকে উঠলেন, কিন্তু প্রতিবাদ করলেন না। যারা মারলেন নবীর বংশধরকে একটু প্রতিবাদ করলেন না। এই জন্য ইয়াজিদকে বলা হয় পথভ্রষ্ট। কিন্তু তার সন্তান মুআবিয়া, তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানান। তবে একটা কাজ তিনি ভুল করেছেন, নিজের সন্তানকে ক্ষমতা দেওয়ার কারণে নবীর বংশধরদেরকে চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে পড়েছে। আজও আমার বাংলাদেশে বাবার পরে সন্তান, সন্তানের পরে সন্তান, এমন ক্ষমতার পালা বদল বলেন আছে না? না আছে। ইয়াজিদ হুসাইনের মাথাটাকে দাফন করলেন। স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের উপর বড় বেজার। হুসাইন আল্লাহর জান্নাতে ঘুরতেছেন, হুসাইনের মাথাটাকে আল্লাহ তাআলা ময়ূর পঙ্খী দ্বারা জান্নাতে ঘুরাইতেছেন, বডিটাকে আল্লাহ তাআলা ময়ূর পঙ্খী দ্বারা জান্নাতে ঘুরাইতেছেন। যারা শাহাদাত বরণ করেছেন তারা সবাই জান্নাতে চলে গেছেন। ইয়াজিদ চমকে গেলেন, কিরে এদেরকে মারলাম, মনে করলাম এরা পথভ্রষ্ট, নিজে মারলাম না, লোক দিয়ে মারলাম। আচ্ছা বলেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও কে জানেন? আল্লাহ জানেন তো নাকি? জানেন। আপনি চিন্তা করার আগে আল্লাহ পাক জেনে ফেলেন। ইয়াজিদ বড় পথভ্রষ্ট হয়ে গেল। ইতিহাসের পৃষ্ঠায় লেখা পাগল হয়ে গেছিল শেষ পর্যন্ত ইয়াজিদ। যেই রাতে ঘুমায় হুসাইনকে ঘুমের মধ্যে দেখতে পায় হুসাইন আল্লাহর জান্নাতে ঘুরতেছে, আর ইয়াজিদ মাঝে মাঝে জাহান্নামের কীট পতঙ্গের সাথে ঘুমাইতেছে। ইয়াজিদ আস্তে আস্তে পাগল হয়ে গেল, ক্ষমতা চলে গেল। এরপরে মুসলমানরা আবার ক্ষমতার মসনদে বসলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল কারবালার মোটামুটি একটা ইতিহাস। তবে কারবালার ইতিহাস একদিনে শুরু হয় নাই। নবীর ইন্তেকালের পর থেকে আস্তে আস্তে কারবালা সংগঠিত হয়েছেন। আর 10 মুহররম আল্লাহ তাআলা এই দিনটাকে নিযুক্ত করেছেন কোরআন দ্বারা। শাহরুল হারাম ইয়াল হুরুমাতি কিসাস। আল্লাহ বলেন 10 মুহররম আমার কাছে বড় দামি, আশুরার দিন আমার কাছে বড় দামি। এই দিনে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, আবার এই দিনে জুমার দিনে আমি আল্লাহ পৃথিবী মানে দুনিয়াকে ধ্বংস করে ফেলব। মুহররম সংগঠিত হয়েছে 10 মুহররম আশুরার দিনে। নবীজির আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এজন্য আপনার আমার দোয়া করা দরকার। না হাই হুসাইন করে রক্ত ঝরাইবেন, এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না। আজকে দেখবেন না, এই জুমার নামাজ শেষে কিছু সবুজ পাগড়িওয়ালার দল, সবুজ পাগড়ি কেন কয়? নবীজি পড়ছেন, নবী সাদাটা পরেন নাই। এবার ওরা ফতুয়া দিবে নবী সাদাটা পড়ছেন কাফনের বেলা, অথচ নবীজি সব ধরনের পাগড়ি থেকে, পাঞ্জাবি থেকে, পায়জামা থেকে নবী সবচেয়ে বেশি সাদা পোশাককে ভালোবাসতেন, পরিধান বেশি করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আহলে উলামা ইকরাম দেখবেন সাদা পোশাক কম পরে না বেশি পরে? সবাই বলেন বেশি পরে। কিন্তু সবুজ পাগড়িওয়ালার দল আজকে বাইর হবে, পিঠের মধ্যে শিকল দিয়ে আঘাত করবে, হাই হুসাইন। আপনারা আবার সেখানে যাইয়েন না, ইমান হারা হবে। বেদাত কা জুবাত বা করেগা তুমকো ইমামে বরবাদ। একটা বেদাত
আপনার আমার জীবনের আমলকে ধ্বংস করতে পারে। সম্মানিত সুধী, আপনাদেরকে আশুরার যে ঘটনা, মহরমের যে ঘটনা, কারবলার ইতিহাস আপনাদের সামান্য শোনাবার চেষ্টা আমি করলাম। কারবলা সংগঠিত হয়েছে আসলেই মুসলমানদেরকেই ঘিরে, আর এই কারবলা সরাসরি ইহুদি খ্রিস্টানেরা ঘটায় নাই, এটা মুসলমানরাই ঘটাইছে। এখন বলেন, আপনারা হাসান হুসাইনের পক্ষে থাকবেন, আহলে বায়াতের পক্ষে থাকবেন, না ইয়াজিদি মুসলমানের পক্ষে থাকবেন? নবীজির আওলাদের সাথে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? নবীজির আওলাদ আহলে বায়াতরা কাটাকাটি, মারামারি, হানাহানি কখনো চাইছে? কি চাইছে? শান্তি চাইছে। আমরা শান্তি চাই তো? সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ? শান্তিতে থাক, সারা দুনিয়া থাক, শান্তিতে আমরাও থাকি, পরস্পরে দ্বন্দ্ব ভুলে যাব, একে অপরকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে না।